আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ঝটপট বিকালের নাস্তার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ময়দা আর সুজি দিয়ে তৈরি অসম্ভব মজার মুখরোচক একটি নাস্তা, যেটা বানানো ভীষণ সহজ আর খেতে অনেক বেশি মজার। আর এই নাস্তাটি অনেকটা হেলদিও বটে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, রেসিপিটির কোথাও একটুও ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ সুজি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে এখানে চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গ্রেটেড আলু, আধা কাপ পরিমাণ গ্রেটেড গাজর, এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো। তবে সমস্ত সবজিগুলো আগে থেকে গ্রেট করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা ম্যাজিক মশলা। ম্যাজিক মশলার পরিবর্তে আপনারা চাইলে এখানে নুডলসের মশলা কিংবা চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। তারপর 1 কাপ জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা ব্যাটার হবে না, একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে এখানে 2টো ডিমও ব্যবহার করতে পারেন। আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা একটা ডিম ব্যবহার করছি। তারপর ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যখন মেশানো হয়ে যাবে 2 থেকে 3 মিনিট মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে, ফুলবে আর খেতেও ভালো লাগবে। আর ব্যাটারটা হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে, তাহলেই এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো হবে। আর ভাজার জন্য আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। তবে আপনারা চাইলে এই নাস্তাটা একেবারে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তো আজকে আমি একটু কম তেলে ভাজবো, সেই জন্য 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে গেছে সামান্য ব্রাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি চারপাশে। তারপর 1 চামচ ব্যাটার দিয়ে এটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আছে 3 থেকে 4 মিনিট মতো অপেক্ষা করতে হবে নিচের অংশটা ভালোভাবে কুক হয়ে যাওয়া পর্যন্ত। অর্থাৎ নিচের অংশটা যখন লাল হয়ে যাবে আর উপরের অংশটাও যখন ড্রাই হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এটাকে উল্টে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট অপর পাশ রান্না করে নিতে হবে। আর একই রকমভাবে সমস্ত পিঠাগুলো বানিয়ে নিতে হবে। আর ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। নাস্তাটা কিন্তু 2 পাশই সুন্দরভাবে হয়ে গেছে, আর অনেকটা লাল হয়েছে আর অনেকটা কিন্তু মুচমুচে হয়েছে। আর এই পর্যায়ে এটা খেতে অনেক বেশি মজা। একই রকমভাবে আমি আরও একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরও 1 চামচ ব্যাটার দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তারপর উল্টে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। আর একই রকমভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। এটা কিন্তু গরম গরম সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে এমনিতেও এই নাস্তাটি খেতে পারেন বিকালের নাস্তা হিসেবে, কিংবা স্কুল অফিসের টিফিনে, কিংবা সকালের নাস্তায়। এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই তো একই রকমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন যে কত সহজ এই রেসিপিটি। অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।